আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে বাসায় একা ভালো লাগতেছিল না, এই জন্য কি করবো আমি নিজেও জানি না। এই জন্য ভাবলাম একটু আমাদের গাছের উপরে উঠে চালের উপরে বসে 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 পেয়ারা খাওয়া যাক। আমি হচ্ছে এই পেয়ারা গাছ দিয়ে চালে উঠবো, এরপর পেয়ারা পেরে খাবো এই গাছ থেকে। আসলে বিকালবেলা গাছে উঠে পেয়ারা খাওয়াটার মজাটা আসলে অনেকটাই ভালো লাগবে। এই জন্য আমি এই গাছে উঠে গেলাম। গাছে ওঠার সাথে সাথে দেখি আমার সামনে কি সুন্দর একটা পেয়ারা কি সুন্দর করে ঝুলানো হয়েছে। এই জন্য আমি এই পেয়ারাটাকে টার্গেট করলাম, জানি এই পেয়ারাটা অনেকটা সুস্বাদু হবে। এই জন্য আমি এই পেয়ারাটাকে হাত দিয়ে ছিঁড়ে নেই। পেয়ারার গাছটার সাইজটা আসলে অনেক বড়, এই জন্য একটু ভয় করছিল, কিন্তু আমি তো ভয় পাই না। দেখেন আমার পেয়ারাটা পাড়া শেষ। এখন আমি এই পেয়ারাটা মুখে নিয়ে এখন আমি লাফ দিয়ে আমি চালের উপরে যাব। তো কিভাবে চালের উপরে যাই এটা দেখার জন্য তো ফুল ভিডিওটা দেখতে হবে। দেখেন আমি কিভাবে চালের উপরে যাই। আমাদের চালের উপরে উঠতে মই লাগে না, কারণ এই গাছটাই আমার কাছে মই হয়ে গেছে। দেখেন কি সুন্দর করে আমি চালের উপরে উঠে নিলাম। চালের উপরে উঠাতে দেখে নিলেন, এখন দেখবেন না আমি কি সুন্দর করে পেয়ারা খাই ডাইরেক্ট ইন্দুর মতো। আসলে পেয়ারা শরীরের জন্য অনেক বড় একটা ভিটামিন, এই জন্য আমি বেশি বেশি পেয়ারা খাই। আশা করি আমার ভিডিও যারা যারা দেখেন সকলের স্বাস্থ্য মাস্থ্য ভালো আছে ডাইরেক্ট আমার মতো। আমার ভিডিওটা দেখলে জানলাম কি উপকার আপনারা বুঝবেন না। যদি ভিডিও দেখেন তাহলে সকলে লাইক দিয়ে চলে যান, আর চলে যাওয়ার দরকার নাই, সাবস্ক্রাইবও করে দিয়ে যান। সাবস্ক্রাইব করার দরকার নাই, আমার ভিডিও দেখলে হইব। তো পেয়ারাটা আসলে খুবই অসাধারণ মিঠা হলো, এরকম মিষ্টি মিষ্টি মিঠা মিঠা পেয়ারা খাইতে আমার বাড়ি চলে আসুন সবাই। তো পেয়ারাটা খাই আমার কি ভালো লাগছিল। এই ভালো লাগাটা আপনাদের বইলা বোঝানো যাবে না যদি আপনি এটা চালের উপরে ওইটা পেয়ারা না খান। তো গাইস, সবচাইতে আমার এই ভিডিওর শ্যুটটা অনেক ভালো লাগছে, কারণ আমাদের বাড়িঘর পুরো পাহাড়ি এলাকার মতো দেখা যাচ্ছে, এত সুন্দর দেখা যাচ্ছে আমি নিজেও ভাবি নাই। তো আমি ভিডিও করার পর যখন আমি ভিডিও ওপেন করি আমি নিজেই দেখে অবাক, এত সুন্দর ভিডিও হয়েছে আমি গল্প না ভাবতে পারি নাই।